নমস্কার বন্ধুরা, মুচমুচে ঝুরো আলু ভাজা ভাত দিয়ে খেতে আমরা সকলে ভালোবাসি। কিন্তু আমার বিশ্বাস এত ইউনিক প্রসেসে কোনোদিনও আপনারা ঝুরো আলু ভাজা এর আগে তৈরি করেননি, আর এত সুন্দর মুচমুচে চটপটে ঝুরো আলু ভাজা কখনো করে খাননি। চলুন শুরু করে দিই রেসিপিটা। অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা আলু। এখানে আমরা ছোট ছোট আলু করে 5টা নিয়েছি, সেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন, একদম সরু সরু ঝুরো আলু ভাজা যেভাবে আমরা কাটি একদম ফাইন করে কেটে ফেলেছি এবং সেগুলোকে জলে ভিজিয়ে রাখবো আমরা মিনিট 15-20, যাতে তার স্টার্চটা একদম জলে বেরিয়ে যায়। স্টার্চটা বেরিয়ে গেলে আমাদের একদম আলু ভাজাটা ঝুরঝুরে মুচমুচে হবে। তো আমরা ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি মিনিট 10-15 ভিজিয়ে রাখার পরে, যতক্ষণ না জলটা দেখুন একদম পরিষ্কার উপরে উঠে আসছে। আর খোলা জল হলে আবার ধুতে হবে। তো ধোয়ার পরে আমরা জলটা ছেঁকে নিলাম, আর তারপরে আমরা করছি একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে নুন মাখিয়ে রাখা। একটু নুন, পরিমাণ মতো নুন মাখিয়ে ভালো করে আমরা এটাকে আবার মিনিট 15-20 রেখে দেবো, যাতে এর থেকে একদম জলটা বেরিয়ে যায়। নুন মাখিয়ে রাখলে কিন্তু আলুর জলটা একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে, তাই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, মিনিট 15। আর এই সময় অবশ্যই আমরা এই আলু ভাজাটা একটা চাপা দিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, আমরা দেখুন চাপাটা খুলে নিচ্ছি। তো এবার আমরা একদম মুঠো করে জলটা চিপে দেখুন আলুগুলোকে তুলে নিচ্ছি। ভালো করে চিপে চিপে একদম জলটা ফেলে দেবো। আমরা দেখবো নুন দেওয়ার জন্য অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা পুরো ফেলে দিয়ে আমরা আলুগুলোকে তুলে রাখছি একটা প্লেটে। দেখুন নুন দেওয়ার জন্য কত জল বেরিয়েছে। এবার আমরা আলুগুলোকে সামান্য একটু কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। তো নুন তো দেয়াই আছে, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি মশলা আমরা এখানে দেব না, এটা এমনিই খেতে ভীষণ ভালো হয়। দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো। আপনি যদি ঝাল অপছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। এই দুটোকে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ভাজাগুলো। এবার নিচ্ছি সর্ষের তেল। ঝুরো আলু ভাজা আমরা সাধারণত সর্ষের তেলেই করে থাকি, তাই সর্ষের তেল গরম করতে দিলাম। এবারে আমাদের যে ম্যারিনেট করা আলুগুলো রয়েছে সেগুলো আমরা একটু তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে আস্তে আস্তে ভেজে নেব। কিন্তু তার আগে একটা ছোট্ট ট্রিক, যেটা কিনা এই রেসিপিটাকে বানিয়ে দিচ্ছে একদম ইউনিক। দেখুন এখানে আমরা দিচ্ছি, হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, বেসন। এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। বেসনটা দেওয়ার জন্য কি হবে, আমাদের একটা সুন্দর কোটিং হয়ে যাবে আর ভীষণ ক্রিস্পি হবে। আর আমাদের অত ছাঁকা তেলেও ভাজতে হবে না, তা সত্ত্বেও কিন্তু একদম সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো এই যে বেসনটা দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের একদম সিক্রেট ট্রিক এই রেসিপিটার জন্য। এইভাবে অবশ্যই করবেন আর দেখবেন কি অসাধারণ টেস্টি হয়। বেসনটা আমাদের আলুর এক্সেস ময়েশ্চারটাও অ্যাবজর্ব করে নেবে, টেনে নেবে, একদম ঝুরঝুরে করে দেবে, আর আমাদের আলুগুলোকে একদম রেডি করে দেবে এর পরের স্টেপের জন্য, যেটা হচ্ছে ফ্রাই। তো এবারে আমরা তেলটাও সামান্য গরম হয়ে গেছে, আর তাতে ছেড়ে দিচ্ছি আমাদের কোটেড আলু ভাজাগুলো। গ্যাসের ফ্লেমটা এখানে আমরা মিডিয়াম থেকে হাই রাখবো। একদম একদম লো আঁচে করলে কিন্তু মুচমুচে হবে না আলু ভাজা। দেখুন আমরা হার্ডলি 5 মিনিট ভাজছি আলুটা, তাতেই কিন্তু আমাদের আলু ভাজাগুলো ব্রাউনিশ সুন্দর মুচমুচে অলরেডি হয়ে এসছে। খুব চটপট এটা হয়েও যায়। আলু ভাজাগুলো প্রায় হয়ে এসছে। এখন আমরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটা একটা সুন্দর ঝাঁঝ এনে দেবে। এটা আগেও দেওয়া যেত, কিন্তু আগে একটু শুকনো লঙ্কাটা দিয়ে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমরা এটা একটু পরে অ্যাড করলাম। তো ব্যাস, আমাদের একদম ঝুরঝুরে মুচমুচে সুন্দর টেস্টি আলু ভাজা রেডি। আমরা এটাকে তেল থেকে দেখুন আমাদের খুন্তির সাহায্যে একটু যা সাইড করে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে আমরা চেপে চেপে তুলে রাখবো।
ব্যাস আমাদের রেসিপি একদম রেডি। আবারও বলছি, রিকোয়েস্ট করছি এই রেসিপিটা অবশ্যই বানান, কমেন্টসে জানান কেমন লাগলো। এটা একদম নতুন একটা রেসিপি, আপনারা কোথাও পাবেন না, আর অবশ্যই করবেন। অসাধারণ খেতে হয় গরম ভাত দিয়ে, যেখানেই আপনাদের যখনই আলু ভাজা খেতে ইচ্ছা হবে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন। আমরা আবার খুব শিগগির নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে যাব। আমাদের চ্যানেলটা দেখতে থাকুন, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you so much for watching.